খুবই হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই ইলেকশনে, যে 42টা বা 43টা ভোট কাস্ট হয়েছে, ইফ আই এম নট রং, এটার মধ্যে 34টা ই ভোটিং। যারা ক্যান্ডিডেট, ই ভোটিং কেন হয়? আইদার আপনি অ্যাভেলেবেল না, আপনি সেন্টারে যেতে পারবেন না, তাই তো আপনি এই ই ভোটিংয়ের সুবিধাটা নেন। তো 34টা ই ভোটিং, আর ওই 34 জনই কিন্তু ওই দিন সেন্টারে ছিলেন। যারা 12 জন যারা ক্যান্ডিডেট, যারা ডিরেক্টর হয়েছেন, প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকজন ই ভোটিং করেছেন। তো এটার মোটিভটা কি? আলোচনার তো কিছু নাই, নির্বাচনটাই তো আমরা মানছি না, আমরা নির্বাচনটাই মানছি না, নির্বাচনটাই বর্জন করছি। এবং নির্বাচনের ব্যাপারে আমরা অনেকবার বলছি এই নির্বাচনটা হইতে না দেওয়া হোক, এই কথাটা কেউ শোনেনি। সো এইটা ওনার এখনো বলার কিছু নেই, উনি অবৈধ প্রেসিডেন্ট, আমাদের হিসাবে উনি অবৈধ প্রেসিডেন্ট। ছোটবেলার থেকে শুনতাম সবসময় যে ইলেকশনে লাস্ট মিনিটে পোল্টি হয়ে গেল, এটা হয়ে গেল। তো এবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন, এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকি। ভবিষ্যতে যদি কোনো কিছু হয়, তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করে আমাদের সাথে এসে বসে দেন না। এই জিনিসটা আপনি মেনটেন করুন। অনেকেই বলে দেশের ক্রিকেটের অক্সিজেন হলো ক্লাব ক্রিকেট, অথচ বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে দুভাগে ভাগ হয়ে গেছে কর্তারা। ঐতিহ্যবাহী মোহামেডান, আবাহনী, সূর্যতরুণ, ওল্ড ডিওএইচএস, লেজেন্ডস অফ রূপগঞ্জের মতো বড় ক্লাব সহ প্রায় 40টা ক্লাব বিদ্রোহ করেছে। নির্বাচন পেছানোর দাবি না মানায় ভোটে 9-6 করার অভিযোগ এনে বিভিন্ন লিগ না খেলার কঠিন সিদ্ধান্ত তাদের। যে কোনোভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকব, আপনারা পাশে থাকবেন, যারা আমাদের ক্লাবগুলি আছেন। কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করতে চাইলে, কাউকে যদি কোনো ধরনের হুমকি ধমকি দেওয়া হয় বা কোনো ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয়, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। এবং আজ থেকে তাদেরকে সময় আর দেওয়ার কিছু নাই। আমরা আসলে ক্রিকেটটা আপাতত বন্ধ থাকবে, আমরা এই বন্ধের ঘোষণা দিচ্ছি। তৃতীয় বিভাগ বাছাই থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগ পর্যন্ত মোট 5টা লিগে সব মিলিয়ে দেখা যায় কয়েক হাজার ক্রিকেটার। কর্তাদের চেয়ার নিয়ে টানাটানির এই লড়াইয়ে দিন শেষে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেট আর ক্রিকেটাররা। ক্রিকেটাররা সবচেয়ে বড় স্টেক হোল্ডার ওনাদের বিষয়ে। আমি নিজেই একজন ক্রিকেটার ছিলাম। তো এই জিনিসটা কিন্তু ইলেকশনটা যারা করেছেন তাদেরও চিন্তা করা উচিত ছিল, যে প্রসেসে ওনারা ইলেকশনটা করেছেন, যে প্রসেসে ওনারা ডিরেক্টর হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন, এটা কি ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, যারা প্লেয়াররা কি ডিজার্ভ করে কি করে না। ঢাকার অধিকাংশ ক্লাব লিগ বর্জনের ঘোষণা দেওয়ার দিনেই প্রেস রিলিজ দিয়ে বিসিবি জানিয়েছে ক্রিকেটারদের পাশে থাকবে নয়া পরিচালকরা, সময় মতোই মাঠে গড়াবে সব স্তরের লিগ। সাইফুল রূপক, ৭১।